শ্রীমঙ্গলে এনসিপি গাড়ি বহর আটকায় দিচ্ছে স্থানীয় প্রশাসন। তো কেন? তাহলে কোথায় প্রতিবাদ করবে? কেন সভা সমাবেশ করতে পারবে না? তাদের কর্মসূচিতে অন্য দলের কেন ইয়ে থাকবে? এই একই সময় হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচিতে যাওয়ার পথে শ্রীমঙ্গলে এনসিপি নেতাদের গাড়ি বহর আটকে দিয়েছে পুলিশ। 144 ধারা জারি হয়েছে। সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করেই সম্ভবত কর্মসূচি করার চেষ্টা করেছে এনসিপি। যেহেতু 144 ধারা জারি, পাল্টাপাল্টি কর্মসূচি আছে বিএনপি এবং ছাত্র দলেরও, সুতরাং এই পরিস্থিতিতে আটকে দিয়েছে। এটা হচ্ছে এখন ব্রেকিং নিউজ যাচ্ছে। কিন্তু যেটা হচ্ছে যে এখানে সরকারের একটা হস্তক্ষেপ দরকার, কারণ এটা এনসিপি কে বাধা দেওয়ার মতন এনসিপি প্রোগ্রাম করলে কিচ্ছু আসবে যাবে না। এনসিপি এমন কোনো অবস্থানে নেই যেটা বিএনপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে। তো যে দল বিএনপির জন্য কোনো মাথা ব্যথার কারণ না, বিএনপিকে চ্যালেঞ্জ করতে পারবে না, তার কর্মসূচি আটকে দেয়া এবং এই পরিস্থিতিটা যদি এখানে তৈরি হয়, এটা বোঝেন সারা দেশে মানে একটা অবাঞ্ছিত বা অনাকাঙ্ক্ষিত একটা গুরুত্বহীন একটা ইস্যুটাকে এটা গুরুত্ব দেয়া হবে। তো সরকার এই সুযোগটা কেন দিচ্ছে আমি বুঝতেছি না। তারা তো সবচেয়ে বড় কথা হলো যে আমি এনসিপির রাজনৈতিক দলের নেতাদের চেয়েও আমি মনে করি যে তারা জুলাই গণ অভ্যুত্থানের মুখ, পরিচিত মুখ, সার্জিস আলম বা নাসিরুদ্দিন পাটোয়ারি, এটাই হলো তাদের বড় পরিচয়। এই পরিচয় দিয়ে তারা খুব একটা বেশি দূর যাইতে পারে নাই। কিন্তু এই যে ঘটনাগুলি ঘটানো হচ্ছে, এটা কিন্তু বিএনপির জন্য ভালো না। এতে লাভবান হচ্ছে যদি বলি লাভ ক্ষতির হিসাবে, সেই লাভ ক্ষতির হিসাবে কিন্তু এনসিপি লাভবান হচ্ছে। কারণ এনসিপি সেই ধরনের কোনো রাজনৈতিক দল না। এটা জামাত হইলে এটা বানাইতো, বিএনপি জামাত, জামাত বিএনপি যেহেতু প্রধান বিরোধী দল। এনসিপির অবস্থানটা কোথায়? সেই জায়গায় এইটা একটা গুরুত্বহীন জিনিসটাকে এত গুরুত্ব দিয়ে বিএনপি ছাত্র দল কেন মাঠে নামবে, কেন তাদের উপরে তাদের নেতা কর্মীরা ঝাঁপায় পড়বে, আমি এটার কোনো বুঝি না। কর্মসূচি করবে, করুক কর্মসূচি, সমস্যা কি? ঢাকায় করতে পারে, হবিগঞ্জে গেলে সমস্যা কি? তো লোকালি থাকে, কারণ তৃণমূল পর্যায়ে রাজনৈতিক দলগুলোর অভিজ্ঞতা তিক্ত। হবিগঞ্জে বহু মায়ের খাইছে বিএনপি নেতা কর্মীরা, আওয়ামী লীগের হাতে। এখন তারা মনে করে যে আমরা ক্ষমতায়, এখন আমাদের সঙ্গে কেউ পাঙ্গা মারতে আসবে, আমরা এটা সহ্য করব না। তো এই যে মানসিকতাটা, এটা গণতান্ত্রিক না। সুতরাং কেন্দ্রের হস্তক্ষেপ দরকার ছিল, গতকালকেই দরকার ছিল যে ঠিক আছে বাবা, যা হওয়ার হয়েছে, তোমরা তোমাদের কর্মসূচি করো, তোমরা তোমাদেরটা করো, ওরা ওদেরটা করো। এইভাবে হস্তক্ষেপ না হইলে এখন এই যে মানে শ্রীমঙ্গলে এনসিপি গাড়ি বহর আটকায় দিচ্ছে স্থানীয় প্রশাসন। তো কেন? তাহলে কোথায় প্রতিবাদ করবে? কেন সভা সমাবেশ করতে পারবে না? তাদের কর্মসূচিতে অন্য দলের কেন ইয়ে থাকবে এই একই সময়? এটা তো একেবারেই অনুচিত কাজ হচ্ছে। এখানে শুরু থেকেই বিএনপির এই নতুন রাজনীতি, নতুন নেতৃত্বের সাথে এই পুরনো ধারার এই কালচার যেটা বহুলভাবে চর্চা করছে আওয়ামী লীগ, সেই রাস্তায় কোনোভাবেই বিএনপির হাঁটা উচিত না।